হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা করছি পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণীর 220 নম্বর পেজে যে 9 নম্বর স্কুলটা আছে সেই স্কুলটা আজকে আমরা সলিউশন করব 220 নম্বর পেজে। প্রথমে যেটা আছে ফিজিক্যাল সায়েন্সের পার্ট আছে, আর ফিজিক্যাল সায়েন্সের প্রথম যে কোশ্চেনটা আছে যে যেটি ঈষৎ স্বচ্ছ মাধ্যম সেটি কি, সেটি হচ্ছে ঘষা কাচ। বলছে পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ কত কোণে রাখা থাকে? উত্তর হবে 45 ডিগ্রি কোণে। সূর্যের আলো কয়টি রঙের আলো সমষ্টি? 7টি। ঠিক আছে। যে খনিজ পদার্থের চুম্বকত্ব আছে তার নাম কি? তার নাম ম্যাগনেটাইট। চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি হয় কোথায়? দুই প্রান্তের। আর চুম্বকের আকর্ষণ ক্ষমতা কোথায়? দুই প্রান্তে বা দুই প্রান্তের কাছাকাছি। অ্যাকচুয়ালি উত্তর দুটোই ঠিক, দুই প্রান্তের কাছাকাছি বা দুই প্রান্ত। ঠিক দুই প্রান্তে বলা ভুল, দুই প্রান্তের কাছাকাছি বলাটা সবচেয়ে বেটার হয়। ঠিক আছে। এটিএম কার্ডে কী থাকে? এটিএম কার্ডে চুম্বক স্ট্রিপ থাকে। বলছে বাল্বের যে অংশ আলো দেয় সেটি কি? সেটি কিন্তু বাল্বের যে অংশ আলো দেয় সেটা হলো ফিলামেন্ট। ঠিক আছে। তারপরে বলেছে কি তড়িৎ পরিবাহী বস্তুটি কি? তড়িৎ পরিবাহী বস্তু হচ্ছে তামা। ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে যে তার সাহায্য করে তা হলো নাইক্রোম তার। যে কয়লায় সঞ্চিত শক্তির উৎস কি? কয়লায় সঞ্চিত শক্তির উৎস হচ্ছে সূর্য। ঠিক আছে। এটি পরিবেশ বান্ধব শক্তির উৎস কি? এটি পরিবেশ বান্ধব শক্তির উৎস হচ্ছে বায়ু। তারপর বলেছে রাসায়নিক শক্তি তড়িতের রূপান্তরিত হয় কোথায় গিয়ে? সৌরকোষে, তড়িৎ কোষে, কোনোটিই নয়। এটা কী হবে? তড়িৎ কোষে। ওকে। বলেছে সূর্য থেকে আসা আলোকরশ্মিগুচ্ছকে ড্যাশ আলোকরশ্মিগুচ্ছ বলা যেতে পারে? উত্তর হবে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ বলা যেতে পারে। এটি প্রাকৃতিক বিচ্ছুরণের উদাহরণ কি? রংধনু। রংধনু। বলছে চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ ক্ষমতা নেই তাকে কী বলা হয়? চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ ক্ষমতা নেই তাকে বলা হয় উদাসীন অঞ্চল। তাকে কি বলে? উদাসীন অঞ্চল। পৃথিবী নিজেই একটা বিরাট চুম্বক। পৃথিবী নিজেই একটা বিশাল বা বিরাট চুম্বক। তারপরে কি বলেছে? বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ড্যাশ ব্যবহার করা হয়? উত্তর হবে ফিউজ তার। ফিউজ তার ব্যবহার করা হয়। ঠিক আছে। তোমার নেক্সট কি বলছে? এলইডির পুরো কথাটা কি? এলইডির পুরো কথা হচ্ছে লাইট এমিটিং, EMITTING, লাইট এমিটিং ডায়োড। ঠিক আছে। লাইট এমিটিং ডায়োড হচ্ছে ফুল ফর্ম। বুঝতে পেরেছ? নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে কয়লা পেট্রোলিয়াম এক প্রকার ড্যাশ জ্বালানি। উত্তর হবে জীবাশ্ম জ্বালানি। শক্তির প্রধান উৎস কি? শক্তির প্রধান প্রাকৃতিক উৎস কি? শক্তির প্রধান প্রাকৃতিক উৎস হচ্ছে সূর্য। প্রতিফলনের সূত্র দুটি লেখো। প্রতিফলনের সূত্র তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বুকের 28 নম্বর পেজে, পেজ 28 তোমাদের টেক্সট বুকের। প্রতিফলনের সূত্র দুটো তোমরা গুছিয়ে লেখা আছে, পেয়ে যাবে পেজ নম্বর 28। ওকে, 22, 25, 30, 28 পেয়ে গেছে। দেখে নাও প্রতিফলনের সূত্র দুটো কী বলছে? আপাতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান, তাই প্রতিফলনের কী বলছে? সূত্র। আর বলছে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলনের উপর হচ্ছে আপাতন বিন্দুতে আঁকা অবিলম্ব একই সমতলে থাকে, তাই প্রতিফলনের আরেকটা সূত্র। ঠিক আছে। প্রতিফলনের সূত্র দুটি পেলে নেক্সট বলছে পার্শ্ব পরিবর্তন কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। পার্শ্ব পরিবর্তন কাকে বলে তোমরা পেয়ে যাবে 49 পাতায় রাইমেডিনের মানে হইতে। ঠিক আছে। পার্শ্ব পরিবর্তন কাকে বলে তোমরা এটা এখান থেকে দেখে নিতে পারো। পার্শ্ব পরিবর্তন কাকে বলে তোমরা ছায়া প্রকাশনের বইতেও পেয়ে যাবে। এই যে দেওয়া আছে যে সমতল দর্পণে গঠিত কোনো বস্তু সামগ্রিক প্রতিবিম্বটি বস্তুর সাপেক্ষে পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনাকে পার্শ্ব পরিবর্তন বলা হয়। ঠিক আছে। পার্শ্ব পরিবর্তন কাকে বলা হয় এটা তোমরা ছায়া প্রকাশনের বই থেকেও পেয়ে যাবে 43 পেজে। ঠিক আছে। কোথায় পেয়ে যাবে? 43 পেজ। আর এর উদাহরণ কী হবে? উদাহরণ মনে করো পি যে অক্ষরটা সেটা কিন্তু উল্টে যায়। দেখো পরের পাতায় দেওয়া আছে এই যে পি অক্ষর এটা কিন্তু উল্টে গেল। এটাই কিন্তু এর উদাহরণ হিসেবে তুমি দিতে পারো। ঠিক আছে। পি এর পাশে পরিবর্তন করলে কিন্তু সেটা কিউ হয়ে যায়। ঠিক আছে। ছোটো হাতের কিউ হয়ে যায়। নেক্সট কোশ্চেন কী বলছে? যে আবিষ্ট চুম্বকত্বের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ওকে, কী বলছে? আবিষ্ট চুম্বকত্বের পরিমাণ কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে? এটা তোমরা পেয়ে যাবে 70 নম্বর পাতায়। তোমরা পেয়ে যাবে তোমাদের রায়মার্টিনের মানবইতে 70 নম্বর পাতায় এটা তোমরা পেয়ে যাবে। দেখে নাও পেজ 70। এই যে আবিষ্ট চুম্বকত্বের পরিমাণ কোন কোন বিষয়ের উপরে
নির্ভর করে। দেখতে পেয়েছো? এই যে কোশ্চেন দেওয়া আছে, এই যে, ঠিক আছে। এর উত্তরটা কোথায় আছে, কোন কোন বিষয়গুলির উপর নির্ভর করে, পরের পাতায় উত্তর দেওয়া আছে। এই 4 দাগ বলছে, এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টগুলো কিন্তু সব মুখস্থ করে ফেলবে তোমরা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে পেজ নম্বর কত, এটা পেজ নম্বর তোমরা পেয়ে যাবে 71 রায়মার্টিনের মানবইতে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলছে, 3 দাগের যে কোশ্চেনটা, তড়িৎ চুম্বকের যে কোনো 4টি ব্যবহার লেখো। তো তোমরা 58 পাতা তোমাদের টেক্সট বুকের 58 পাতায় পেয়ে যাবে, 58 টেক্সট বুক। তড়িৎ চুম্বকের ব্যবহার 4টে। ওকে, ইলেকট্রিক কলিং বেলে কী দেওয়া আছে, ইলেকট্রিক কলিং বেলে কিন্তু তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। তারপরে কী দেওয়া আছে, লাউড স্পিকারে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। আর কী দেওয়া আছে, ইলেকট্রিক ক্রেনে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়, আর টেলিফোনে আর মোটরে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে ইলেকট্রিক মিস্ত্রিরা যখন চালু লাইনে কাজ করেন তখন তারা কাঠের আসবাবপত্রের উপর দাঁড়িয়ে কাজ করেন কেন? কারণ শক, নাহলে শক লাগবে, তাই তো। তো তোমরা পেয়ে যাবে 99 পাতায়, তোমরা পেয়ে যাবে হচ্ছে 99 পাতা। এই যে দেওয়া আছে, কী দেওয়া আছে দেখো, এই যে ইলেকট্রিক মিস্ত্রিরা যখন চালু লাইনে কাজ করেন তখন এই কাঠের উপর দাঁড়িয়ে থাকেন কেন? এখান থেকে এই পর্যন্ত পুরোটা ভালো করে পড়ে নাও এবং স্ক্রিনশট মেরে রাখো, ঠিক আছে। তো তোমরা পেয়ে যাবে 99 পাতায় রায়মার্টিনের মানবইতে। জীবাশ্ম জ্বালানি কাকে বলা হয়, জীবাশ্ম জ্বালানি কাকে বলে, 114 পাতায় পেয়ে যাবে জীবাশ্ম জ্বালানি কাকে বলে, পেজ নম্বর 114। দেখে নাও জীবাশ্ম জ্বালানি কাকে বলে, উদাহরণ দিতে হবে, তাই তো। এই যে জীবাশ্ম জ্বালানি কাকে বলে, উদাহরণ দাও, প্রথম কোশ্চেনটা। এর অ্যান্সারটা তলায় দেখো দেওয়া আছে, এই যে পাওলিক শিলার ওখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত সবটা লিখবে। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসকে জীবাশ্ম জ্বালানি বলা হয়, কিন্তু কয়লা, পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাসকে। উদাহরণ কি, এটাই উদাহরণ, কয়লা, পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস, ঠিক আছে। এটা মুখস্থ করে এটা লিখে দেবে, পরীক্ষার সময় আসতে পারে, ঠিক আছে। পেজ নাম্বারটা কি, পেজ নাম্বারটা হচ্ছে তোমার 114 পাতা রায়মার্টিনের মানবই। ওকে, তারপরে বলেছে প্রতিবিম্ব কাকে বলে, প্রতিবিম্ব কয় প্রকার ও কী কী। তোমরা পেয়ে যাবে 49 পেজ তোমাদের রায়মার্টিনের যে মানবই তার 49 পেজে পেয়ে যাবে, 49 পেজ রায়মার্টিনের মানে বইতে প্রতিবিম্ব কাকে বলে, কয় প্রকার ও কী কী। তো দেখে নাও প্রতিবিম্ব কাকে বলে, এই যে দেওয়া আছে, প্রতিবিম্ব কাকে বলে, কয় প্রকার ও কী কী, উদাহরণ দাও। প্রতিবিম্ব কাকে বলে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। প্রতিবিম্ব 2 প্রকার, সৎ আর অসৎ বিম্ব। সৎ বিম্ব এখান থেকে এই অবধি উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে। তারপরে দেখে নাও অসৎ বিম্ব কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উদাহরণ দেওয়া আছে, এই পর্যন্ত লিখতে হবে, ঠিক আছে। এই পুরো উত্তরটা কিন্তু তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো। নেক্সট কোশ্চেন কী বলছে, যে পৃথিবী নিজে একটা বিরাট চুম্বক, এই বক্তব্য সমর্থনে যুক্তি দাও। পৃথিবী নিজে একটা বিরাট চুম্বক, এই বক্তব্য সমর্থনে যুক্তি দিতে হবে। তোমরা এই উত্তরটা পেয়ে যাবে 78 পাতায়। এই যে এখানে অনেক বড় উত্তর করেছে এরা, তোমরা চাইলে এত বড় উত্তর নাও করতে পারো, তোমরা তোমাদের মতো ছোটো করে নিও। কী বলছে দেখো, এই যে পৃথিবী নিজে একটা বিরাট চুম্বক, তার পক্ষে কী প্রমাণ আছে। তার পক্ষে অনেকগুলো প্রমাণ এরা দিয়েছে এখানে, ঠিক আছে। অনেকগুলো প্রমাণ এখানে দেওয়া আছে, এই যে এগুলো সব লিখতে হবে, 3টে পয়েন্ট, ঠিক আছে। পৃথিবী নিজে একটা বিরাট চুম্বক, তার প্রমাণ। তারপরে বলছে কি, তারপরে একই সঙ্গে বলেছে যে কোনো চুম্বকের চুম্বকত্ব কী কারণে নষ্ট হতে পারে। কোনো চুম্বকের চুম্বকত্ব তোমরা এটা পেয়ে যাবে 76 পাতায়। কোনো চুম্বকের চুম্বকত্ব যে কারণে নষ্ট হয়, এই যে দেওয়া আছে। বলছে বিভিন্ন কারণে কোনো চুম্বকের চুম্বকত্ব নষ্ট হতে পারে, আংশিক বা সম্পূর্ণভাবে। কারণ অনেকগুলো কারণ দেওয়া আছে, দেখে নাও। এবং এই পর্যন্ত তোমাদের কিন্তু ভালো করে মুখস্থ করে নেবে, এতটা পয়েন্ট টাকা দরকার নেই, 2-4টে লিখলেই হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা কথা বলি, তোমাদের দিকে এই উত্তরটা সহজভাবে দেওয়া যায় কিনা। পৃথিবী নিজে একটা বিরাট চুম্বক, এই পজিশনের উত্তরটা এখানে ছোটো করে কিন্তু দেওয়া আছে, দেখেছো। এখান থেকে এইটুকু তোমরা মুখস্থ করবে, এটাই বিরাট হবে, ঠিক আছে। এই স্যার প্রকাশনীর বইতে কিন্তু অনেক ছোটো করে দেওয়া থাকে, তোমরা কিন্তু এটা স্ক্রিনশট মেরে এটা মুখস্থ করতে পারো। পেজ নম্বর 67 তোমরা পেয়ে যাবে, পেজ নম্বর 67 স্যার বই, ঠিক আছে। তারপর হচ্ছে ওজোন স্তরের ক্ষয় বলতে কী বোঝানো হয় এবং এর ফলে কী হয়। ওজোন স্তরের ক্ষয়, ঠিক আছে, ওজোন স্তরের ক্ষয় 2 দাগের, অথবা বলছো ওজোন স্তরের ক্ষয় বলতে কী বোঝো, এর ফলে কী হতে পারে। দেখে নাও উত্তরটা কী হবে, এই যে উত্তরটা দেখে নাও, ওজোন স্তরের ক্ষয় বলতে কী বোঝো, এখানে দেওয়া আছে, এই যে দেওয়া আছে ওজোন স্তরের ক্ষয় বলতে কী বোঝো এবং এর ফলে কী হতে পারে। এখান থেকে এখানে এইটুকু দেওয়া আছে, ওজোন স্তরের ক্ষয় বলতে কী বোঝো, ওজোন হোল যাকে বলি আমরা, ঠিক আছে। এবং এর ফলে কী হতে পারে, পৃথিবীতে ত্বকের ক্যান্সারের আক্রান্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে এবং বর্তমানে বাড়ছে এবং এটা আরও বাড়তে শুরু করবে, ঠিক আছে, আরও বাড়তে থাকবে। তারপরে এটা তোমরা পেজ নম্বর কততে পেয়ে যাচ্ছ,
55 পাতা রাইমেটিনের মানে বইতে। ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে যে ফিউজ তারের কার্যনীতি লেখো। ফিউজ তারের কার্যনীতি তোমরা যদি দেখতে যাও তোমাদের এটা পেয়ে যাবে 102 পাতা তোমাদের রাইমেটিনের মানে বইতে। 102 পাতায় আছে ফিউজ তারের কার্যনীতি। এই যে লাস্টের যে কোশ্চেনটা ফিউজ তারের কার্যনীতি, যার উত্তর এখান থেকে শুরু হচ্ছে, যার কিন্তু উত্তর এখান থেকেই শুরু। এই যে এখান থেকে শুরু করে একদম এই পরের পাতা পর্যন্ত লিখতে হবে। ঠিক আছে, দেখে নাও এই পর্যন্ত লিখতে হবে। কোথা থেকে শুরু আমি আরেকবার দেখে দিচ্ছি। একদম লাস্টের এই জায়গাটায় সব লিখতে হবে, তোমরা স্ক্রিনশট মেরে নাও এবং একদম উপরে এই পার্টটা লিখতে হবে। ঠিক আছে, তোমরা এটা পেয়ে যাবে রাইমেটিনের মাধ্যমে, যদি তোমার কাছে থাকে তাহলে তুমি পেয়ে যাবে পেজ নাম্বার 102 পাতা রাইমেটিনের মানে বই। ঠিক আছে, তারপরে বলেছে বায়োগ্যাস। আচ্ছা পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। পরিবেশ বান্ধব শক্তি তোমরা পেয়ে যাবে 113 পাতায়। পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে এবং এর বৈশিষ্ট্যগুলি লেখো। এই যে আছে হুবহু একই কোশ্চেন, পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো। দেখে নাও পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে, এই পাশে আছে এই যে পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে এবং এর বৈশিষ্ট্য দেখো পরপর আছে, যে এখান থেকে এই অবধি পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে এর বৈশিষ্ট্য দেখো তারা লেখা আছে অনেকগুলো করে এই পর্যন্ত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন তোমরা পেয়ে যাবে 113 পাতা রাইমেটিনের মানে বইতে। আর নেক্সট কোশ্চেন বলছে বায়োগ্যাস বা জৈব গ্যাস কাকে বলে, এই গ্যাস কী কাজে ব্যবহার করা হয়। বায়োগ্যাস বা জৈব গ্যাস কাকে বলে, এটা তোমরা পেয়ে যাবে 125 পাতা। ঠিক আছে, বায়োগ্যাস বা জৈব গ্যাস কাকে বলে তোমরা পেয়ে যাবে 125 পাতায়। ঠিক আছে, এই যে দেওয়া আছে বায়োগ্যাস বা জৈব গ্যাস কাকে বলে। এখান থেকে এই অবধি লিখবে, একেই গোবর গ্যাস বলা হয়। ঠিক আছে, এই যে এখান থেকে এই অবধি লিখলেই হবে। ঠিক আছে, বায়োগ্যাস বা জৈব গ্যাস কাকে বলে, আশা করি বুঝতে পেরেছো। এখানে একই সঙ্গে বলেছে এই গ্যাস কী কাজে ব্যবহার করা হয়, বলতে পারো রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, বলতে হয়ে যাবে রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, ব্যাস হয়ে গেল এখান থেকে আমাদের। নেক্সট কোশ্চেন কী বলছি দেখো, এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 125 রাইমেটিনের মানে বই। তারপর বলেছে জীবনবিজ্ঞানের পাঠ। জীবনবিজ্ঞানের পাঠটা কী বলছে দেখে নাও, লাইফ সায়েন্স। বলছে যে ফুলের যে অংশটি ফলে পরিণত হয় তাকে বলা হয় ডিম্বাশয়। ঠিক আছে, রূপান্তরিত অর্ধবায়বীয় কারণে দেখা যায় যে উদ্ভিদ সেটা হলো কচুরিপানা। কাঁঠাল আনারস এগুলো কি, এগুলো হচ্ছে তোমার কাঁঠাল আনারস এগুলো হচ্ছে যৌগিক ফলের উদাহরণ। তাপমাত্রা কমলে ব্যাপনের হার কমে, উত্তর। ঠিক আছে, হচ্ছে আমের বীজ একটিমাত্র বীজপত্র দেখা যায়, এটা হচ্ছে মিথ্যা, দ্বিবীজপত্রী আম। ঠিক আছে, বলছে পরাগমূলন বা পরাগযোগ কাকে বলে, এটা কয় প্রকার কী কী। পরাগমূলন বা পরাগযোগ তোমরা পেয়ে যাবে 332 পাতা। কত নম্বর পাতায় পাবে, 332 নম্বর পাতায় তোমরা এটা পেয়ে যাবে পরাগযোগ বা পরাগমূলন কাকে বলে। ঠিক আছে, এবং এর ভাগ দেওয়া আছে এখান থেকে, এইটুকু হচ্ছে পরাগযোগ বা পরাগ সংযোগ বা পরাগমূলন এবং এর ভাগ 2 প্রকার, স্বপরাগযোগ ইতার পরাগযোগ। ঠিক আছে, উদাহরণসহ দেওয়া আছে এখানে, এটা তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করে নেবে। এটা পেজ নাম্বার 332 রাইমেটিনের মানে বই। ঠিক আছে, আর একটা কী আছে দেখো পরের প্রশ্ন, বলছে পাতার একটা বিশেষ কাজ উল্লেখ করো, পাতার কাজ। ঠিক আছে, তোমরা পাতার কাজ পেয়ে যাবে 195 পাতা তোমাদের টেক্সট বুকের, 195 পাতা। ঠিক আছে, 195 পাতা তোমাদের টেক্সট বুকের তোমরা পেয়ে যাবে পাতার কাজ। দেখে নাও, এই যে ওপরে লেখা আছে পাতার কাজ কি, খাদ্য তৈরি করা, বাষ্পমোচন করা, শ্বাসবায়ুর আদান প্রদান করা। এই তিনটে কিন্তু পাতার বেসিক্যালি কাজ, বেসিক কাজ, খাদ্য তৈরি, বাষ্পমোচন এবং শ্বাসবায়ুর আদান প্রদান। ঠিক আছে, তাই তোমরা লিখে নাও এটা পেজ নাম্বার 195 তোমাদের টেক্সট বুকে। ঠিক আছে, তারপরে কী বলেছে দেখো, ফেরোমন কী এবং এর কাজ লেখো। ফেরোমন কাকে বলে এবং এর কাজ তোমরা এটা পেয়ে যাবে 332 পাতায়। ঠিক আছে, তোমাদের যে রাইমেটিনের মানবীতে আছে 332 পাতায় আবার পেয়ে যাবে। দেখে নাও ফেরোমন কী এর কাজ, এই যে দেওয়া আছে ফেরোমন কাকে বলে এবং এর কাজ কী। এই যে ফেরোমন কাকে বলে এখান থেকে অবধি এবং এর কাজ দেওয়া আছে তলায়, একটা পয়েন্ট দেওয়া আছে এখানে। ঠিক আছে, এবং উদাহরণসহ এবং এছাড়াও এই পাশে দেওয়া আছে, এই যে এই পর্যন্ত লিখতে হবে। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, এটা তোমরা পেয়ে যাচ্ছ তাহলে কত পেজে, তোমরা পেয়ে যাচ্ছ তাহলে 332 নম্বর পেজে রাইমেটিনের মানবইতে। আর লাস্ট কোশ্চেন বলছে ওআরএস এর ফুল ফর্ম কী। ওআরএস হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন, ওরাল রিহাইড্রেশন সলিউশন। বলছে এটা কীভাবে তৈরি করা হয়, ওআরএস কীভাবে তৈরি করা হয়। তো তোমরা পেয়ে যাবে 356 পাতা তোমাদের রাইমেটিনের মানবইতে, 356 পাতা। যে ওআরএস দেখো দেওয়া আছে, যে কি ওআরএস হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন, ইংলিশেও লেখা আছে। ঠিক আছে, এটা কীভাবে তৈরি করা হয় এই যে বলা আছে এখানে, এখান থেকে এই অবধি লিখবে
ঠিক আছে, ওআরএস তৈরি করার পদ্ধতি। আর বলছে এটি কী কাজে লাগে। এর কাজটা দেখতে গেলে এই যে দেওয়া আছে, পেট খারাপ, ডায়রিয়া ও কলেরা রোগের ক্ষেত্রে বহু পরিমাণ জল দেহ থেকে বেরিয়ে যায়, তাই সেই ঘাটতি পূরণ করার জন্য কিন্তু ওআরএস রোগীকে খাওয়ানো হয়। তাহলে কি সেই শরীরের ঘাটতি পূরণের জন্য, ঠিক আছে, তাই কিন্তু ওআরএসের কাজ। বোঝা গেল কী বললাম? ব্যাস, এবার বলেছি দেখো, এটাই আমাদের কোশ্চেন ছিল। এটা তোমরা পেজ নাম্বার পেয়ে যাবে 356 পাতা রায়মেটিন বইয়ের। আচ্ছা, এই ছিল আমাদের 9 নম্বর স্কুল সলিউশন। এবার আমরা নেক্সট দিন দেখবো 10 নম্বর স্কুলের সলিউশনটা। তোমরা এখনও যারা আমাদের যে প্লেলিস্ট আছে, তোমাদের সপ্তম শ্রেণীর যে পরিবেশের উপরে একটা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি আমি, যাতে তোমরা প্রত্যেকটা স্কুল একই জায়গায় পেতে পারো। তোমরা চাইলে সেই প্লেলিস্টটা কিন্তু ইনস্টল হচ্ছে কেন, সেটা কিন্তু তোমাদের ফোনে সেভ করে রাখতে পারো। ওকে, তো চলো আজ এই পর্যন্ত এই পর্যন্তই থাক। দেখা হবে 10 নম্বর স্কুলে, কান্ডি রাজা এমসি গার্লস হাই স্কুলে। যখন আমরা সলিউশন করবো তখন তোমাদের সঙ্গে আবার কিন্তু আমি মুখোমুখি আসবো। ঠিক আছে, চলো আজ এই পর্যন্তই। গুড নাইট সবাইকে।